আল্লামা সাঈদী সাহেবকে নিয়েও নোংরামি করেছিল। 2023 সালের 14 আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শাওন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে, যেখানে লিখে, কারো মৃত্যুতে এতটা শান্তি অনুভব হবে বুঝিনি। আজ তাদের বুড়িও খুশি। আজ থেকে চাঁদ শুধু তার একার দখলে। কোন বদমাইশকে সেখানে আর দেখবে না কেউ। এই পোস্টটি প্রকাশের পর ব্যাপক সমালোচিত হয় এবং নেটিজেনরা তাকে তীব্রভাবে ধুয়ে দেন। আবারও সমালোচনায় আওয়ামী লীগের দালাল খ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আবারও তার বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। এর আগেও সে আওয়ামী লীগের গোপন মিটিংয়ে অংশ নিয়েছিল। সবসময় তো ইসলামের বিপক্ষে লেগেই থাকে। এছাড়া নানান সময়ে প্রেম, পরকীয়াসহ নিজ বাবাকে নির্যাতনের মতো কাণ্ড ঘটিয়েছে সে। এসবের বিস্তারিত থাকছে ভিডিওটিতে। বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের এক পরিচিত মুখ মেহের আফরোজ শাওন, যিনি আবার হুমায়ূন আহমেদের পিচ্চি বউ হিসেবেও পরিচিত ছিল। একটা লম্বা সময় ধরে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক মন্তব্য এবং নতুন কাজের সূত্রে নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। সব ছাপিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। তবে তাকে যেভাবে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ করেনি বলে দাবি করেছে সে। বিবিসি বাংলাকে বলে, আমি শুনেছি যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সে জানায়, এখন সন্ত্রাস বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট। কাজেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা হওয়ার মতো কিছু করেছি বলে মনে করি না। আমি নিশ্চিত সন্ত্রাস বিরোধী আইনে মামলা হওয়ার মতো কোনো কিছু করিনি আমি। এসব অভিযোগ অস্বীকার করেছে অভিনেত্রী শাওন। সে বলে, আমি আমার কিছু মত প্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। এ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কখনো কিছু লিখিনি, হোক পক্ষে বা বিপক্ষে। শাওন জানায়, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, দেশের সাধারণ একজন নাগরিক। আর একজন নাগরিকের জায়গা থেকে যখন আমার কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার কাছে যখন মনে হয়েছে জিনিসটি হওয়া ঠিক হয়নি, তখন সেই মতামত প্রকাশ করেছি। আরও বলে, সে ৭১ থেকে কি চেয়েছি আমরা? আসলে মত প্রকাশ করতে চেয়েছি। ২৪ জুলাইতেও যে কথাটি বলা হয়েছিল, সেটি হচ্ছে বাক স্বাধীনতা। আর এখন যদি একদম সাধারণ মত প্রকাশে মামলা করতে হয়, মামলা করলে যদি গ্রেফতারের ভয় থাকে, তাহলে সেই বাক স্বাধীনতা কোথায় গেল? একে বলে ভূতের মুখে রাম রাম। এ নস্তানারি যেখানে সারা জীবন আওয়ামী লীগের দালালি করে গেছে, সে নাকি বাক স্বাধীনতা চেয়েছে। বাক স্বাধীনতার নামে সে হাসিনার দালালি করবে, আর সরকার তাকে কিছু বলবে না? এটা হয় নাকি? অনেকে বলছেন, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী। তোমারও বাক স্বাধীনতা থাকা দরকার, তবে তা পলকের মতো। পলক দেখো কি সুন্দর প্রিজন ভ্যানে বসে জাতীয় সঙ্গীত গাইছে, স্লোগান দিচ্ছে। আমরা চাই তুমিও প্রিজন ভ্যানে বসে বাক স্বাধীনতার চর্চা করো। মত প্রকাশ আর মানুষকে হত্যাযোগ্য করে তোলা এক নয়। মত প্রকাশের স্বাধীনতা মানে বিদ্বেষ ছড়ানো নয়। মত প্রকাশ মানে আমাদের জুলাই বিপ্লবীদেরকে হত্যার চেষ্টায় বুনো উল্লাস করা নয়। এই মহিলা সেই কাজগুলি করেছে। তাছাড়া গত বছরে জুলাই বিপ্লবের সময় ছাত্রছাত্রীকে গরম পানি মানার কুপরামর্শ দিয়েছিল এই মহিলা। সুতরাং সে অপরাধী। খুঁজলে নিশ্চিতভাবে অর্থনৈতিক দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে। তাই ওর মতো নারীর বাক স্বাধীনতার দরকার নেই বলে মত নেটিজেনদের। কারণ সে বাক স্বাধীনতা পেয়ে বিপরীতে সে আবার হাসিনার মতো খুনি দেশ থেকে বিতাড়িত সাইকোকে জন্মদিনে শুভেচ্ছা জানায়। পূর্বে শাওন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিল। তার মা আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিল এবং সে নিজেও নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাত। এমনকি ব্যানার তৈরি করে নৌকার পক্ষে প্রচারণাও চালিয়েছে। হাসিনার প্রতি তার এতটাই দরদ যে সেটা তার জন্মদাতা বাপের প্রতিও নেই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই নারী নিজের বাপের গায়ে হাত তুলে নির্যাতন করে আটক করে রাখে। এ নিয়েও তার নামে মামলা হয়েছিল। ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ে করেন নিশি ইসলাম নামে এক নারীকে। এ খবর জানাজানি হলে ওই বছরে ৪ মার্চ শাওন, তার বোন শিনজন, সেজুতি, শিনজনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম ভুক্তভোগী নিশির বাড়িতে যান। সাদা কাগজে সই করতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে সৎমা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। অথচ সে নিজে বান্ধবীর বাপ হুমায়ূন আহমেদের সাথে ফস্তি নস্তি করে বিয়ে বসেছিল। গুলতে কিনে সুখের সংসার তছনছ করে দিয়েছিল।
এই মহিলা এতটাই নির্লজ্জ যে বারবার তার জামাই আসিফ নজরুলকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিছুদিন আগেও আসিফ নজরুল যখন শেখ হাসিনার শাসনকে 1971 সালের পাকিস্তানি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করে মন্তব্য করেন, তখন শাওন ফেসবুকে লিখেন, হ্যাঁ, 1971 সালে পাকিস্তানিরা কিছুই করেনি, আপনার দাদা শ্বশুর এমনিতেই ঠাডা পইরা মরছে। এর সঙ্গে তিনি আসিফ নজরুলকে তুই রাজাকার বলেও ট্যাগ করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রে শহীদুল আলমকে নিয়েও শাওন ব্যঙ্গ করেছে। শহীদুল আলমের কয়েকটি ছবি পোস্ট করে তিনি গানটির একটি লাইন লিখে তার পরিস্থিতিকে ইঙ্গিত করে। এরপর আরও লিখেছে, শহীদুল আলমের এই আছি এই নেই ধরনের কথা তার কাছে বোধগম্য নয়, যা নেটিজেনদের মধ্যে তাকে আরও সমালোচিত করে তোলে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, সে ভিডিও নিয়ে শাওন মন্তব্য করে যে 5 জন সাংবাদিক প্রয়োজন ছিল, তবে প্রেস উইং এর বদলে সোশ্যাল মিডিয়া উইং হলে আরও ভালো হতো। তারই মন্তব্য বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যাকেও শাওন তার আক্রমণ থেকে বাদ দেয়নি। বন্যার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে, ওনাকে আমার খুব ভালো লাগত, কেন জানি না, ওনার ব্যক্তিত্ব, সাজ পোশাক, কথা বলার ভঙ্গি, আমার মনে হয় ওনার উপর কারো নজর লেগেছে। কপালের একপাশে কাজলের একটা কালো টিপ পরে দেখা যেতে পারে। এই মন্তব্যের কারণে শাওনকে সমালোচনার মুখে পড়তে হয়। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ মোস্তফা সরোয়ার ফারুকীও শাওনের সমালোচনা থেকে রেহাই পাননি। আওয়ামী লীগ সরকারের কিছু নেতাকে ফারুকীর ধন্যবাদ জানানোর পুরনো পোস্ট শেয়ার করে শাওন তাকে খোঁচা দেন। পাশাপাশি ফারুকী স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি মন্তব্য নিয়েও কটাক্ষ করে, যেখানে তিশা বলেছিলেন যে তিনি মুজিবকে জাতির উপকার হিসেবে দেখেননি, তবে এখন তার স্বাদ মিটেছে। শাওন তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। নেপালের গণঅভ্যুত্থানের দিনগুলো নিয়ে দুঃখ প্রকাশ করে অভিনেত্রী মনীষা কোরালার পোস্ট শেয়ার করে শাওন লেখেন, নেপালি কালচারাল ফ্যাসিস্ট, এই তোরা কাঠমান্ডুর রাজুতে আয়। তিনি আরও প্রশ্ন তোলেন, ম্যাজিকুলাস ডিজাইনের পরবর্তী নিশান কোন দেশ? এছাড়া এনসিবির প্রধান সংগঠক সার্জিস আলমের শ্বশুর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় তিনি ফেসবুকে লিখেন, কোঠা নামে থা শ্বশুর শ্বশুর। অতীতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া সত্ত্বেও এই অভিনেত্রী তার বিতর্কিত মন্তব্য থেকে সরে আসেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দ্বিধায় বিভিন্ন ব্যক্তিকে খোঁচা দিয়ে তিনি তার সমালোচনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা প্রতিনিয়ত নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। পরিশেষে বলতে চাই, এত স্বাধীনতায় যদি দরকার হতো তাহলে 17 বছর দালালির কি দরকার ছিল? বাক স্বাধীনতা নিয়ে বাঁচত। এই নারী এখন যত সরব, গত 17 বছরে প্রত্যেকটা অন্যায়ের ব্যাপারে নিজেকে খুবই আড়ালে রাখত। হুমায়ুন আহমেদ চান নেই, তাই নাটক সিনেমায়ও ভাটা পড়েছে। অন্যের হক মেরে এখন রয়্যালিটি নিয়ে আলিশান লাইফ লিড করছে। সে আসছে মানুষকে ন্যায় অন্যায় শেখাতে। এর অতি দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। কি বলেন আপনারা? কমেন্টে জানান হাঁ বা না রায়। ধন্যবাদ।